হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? এই তো বাসায়। আমি বাসা থেকে পালিয়ে এসেছি তোমাকে বিয়ে করার জন্য। আর এই মুহূর্তে আমি তোমার বাসার গেটের সামনে আছি, তুমি তাড়াতাড়ি দরজাটা খুলো। মানে? দাও, আমি আসতেছি। হ্যাঁ। এতক্ষণ লাগে দরজা খুলতে? শোনো তো। কি ব্যাপার, তুমি বাড়ি থেকে পালিয়ে আসছো কেন? বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছিল একটা বুড়া কাকুর সাথে। আরে তো কি হয়েছে, টাকলুই তো, সরকারি চাকরি তো করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তুমি এটাই চাও যে আমি ওই টাকলু কাকুকে বিয়ে করি? হ্যাঁ সেই ঠিক আছে, আমি যাচ্ছি ওই টাকলু কাকুর কাছে। আরে দাঁড়াও, মজা করতেছিলাম। তোমাদের বাড়ির পরিস্থিতি কেমন এখন? সিচুয়েশন আর কি হবে, আমি অনেক ট্রাই করেছি তাদেরকে বোঝানোর, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তারা তো তাদের জেদ নিয়ে বসে আছে। ওনাদের তো একই কথা, প্রয়োজনে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবে, তাও তোমার সাথে বিয়ে দিবে না। এই চলো তো আমরা অন্য কোথাও চলে যাই, দূরে কোথাও চলে যাই, না হলে বাবা মা যদি বুঝতে পারে যে আমি এখানে আছি, আমাকে এখান থেকে নিয়ে যেয়ে কাকুর সাথেই বিয়ে দিয়ে দিবে। দেখো, আমি আসলে মেন্টালি অনেক প্রেশারের মধ্যে আছি, আমি আর নিতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে তোমার কাছে চলে এসেছি। তার মানে আঙ্কেল আন্টি মানেনি, তাই তো? আচ্ছা শুভ্রা, তুমি জানো এরকম পালিয়ে বিয়ে করা একদম ঠিক না। একবার ভেবে দেখেছো শুভ্রা, তুমি যদি পালিয়ে যাও তাহলে তোমার পরিবারের লোক কতটা চাপ বইবে, তোমার বাবা মা কত টেনশনে থাকবে বলো তো একবার। আর তার থেকে বড় কথা, তুমি বাড়ির বড় মেয়ে, তুমি যদি এমন একটা কাজ করো তাহলে তোমার বাবা মার মান সম্মান কোথায় গিয়ে যাবে বলো তো একবার। তোমাকে নিয়ে তোমার বাবা মার কত স্বপ্ন, এটা ঠিক না শুভ্রা। কাবির, তোমার কি মনে হয় হ্যাঁ, আমি আমার বাড়ির লোকের কথাই তোমাকে ছেড়ে দিব? আমাদের এতদিনের সম্পর্ক, এত কিছু, সবকিছু ভুলে যাব? আরে বাবা, তুমি তো জানো যে আমাদের 5 বছরের সম্পর্ক, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কিভাবে বিয়ে করবো? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। এই জন্যই তো সবাইকে বোঝানোর অনেক ট্রাই করেছিলাম, যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমি তো ব্যর্থ হয়ে গেছি, আমি পারলাম না। আর কাবির, তোমার কি মনে হয় হ্যাঁ, আমি ওই ধরনের মেয়ে যে নিজের ফ্যামিলির জন্য নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিব, এত বছরের রিলেশন সব কিছু ভুলে যাব? আমি না মোটেও ওরকম না। আমি কোনো কিছুর বিনিময়ে আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে পারবো না, বুঝতে পেরেছ? আর তার জন্য যত দূর যেতে হয় আমি যাব, আমি শেষ পর্যন্ত লড়ে যাব। শুভ্রা, আমি জানি তুমি তোমার জায়গায় ঠিক আছো, কিন্তু সবচেয়ে বড় কথা কি জানো, এরকম সিচুয়েশনে পালিয়ে বিয়ে করা ঠিক না। আমি তোমার সাথে এইভাবে পালিয়ে বিয়ে করতে পারবো না শুভ্রা। কাবির, তুমি এটা কিভাবে কথা বলছো আমার সঙ্গে হ্যাঁ? তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তুমি আমাকে ভালোই বাসো না। আমি তো তোমার সঙ্গে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবধি করে ফেলেছি, আর তুমি এখন এসে ভয় পাচ্ছ? শুভ্রা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি বলো না এইভাবে পালিয়ে বিয়ে করা কি ঠিক? আঙ্কেল আন্টি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখছে বলো, আর তুমি তাদের স্বপ্ন এভাবে ভেঙে দিচ্ছ। আর তার থেকে বড় কথা, তুমি তো জানো আমাদের পরিবারের মান সম্মান কত। এখন তো তোমার সাথে এভাবে পালিয়ে বিয়ে করি, তাহলে আমাদের মান সম্মান থাকবে বলো? এভাবে পালিয়ে বিয়ে করে আমি আঙ্কেল আন্টির সম্মানটা নষ্ট করতে পারবো না। শুভ্রা, একটা কথা বলো তো, আজকে যদি আমরা পালিয়ে বিয়ে করি, দুদিন পরে দেখা হলো আমাদের সন্তানরা আমাদের মতো এরকম পালিয়ে বিয়ে করে, তখন কি আমরা মেনে নেবো বলো? সব ঠিক আছে, কিন্তু কাবির তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে রেখে অন্য কারোর সাথে সংসার কিভাবে করব? আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না, আমি এটা কখনোই পারবো না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি জানো আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। আমি তো তোমার সঙ্গে সারাটা জীবন থাকতেই চেয়েছি। শুভ্রা, তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? আরে আমিও তো তোমাকে সাথে থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়তে চাই না। পালিয়ে বিয়ে করা কোনো রকম সলিউশন হতে পারে না শুভ্রা। আচ্ছা, তোমার বরঞ্চ একটা কাজ করি, আমরা দুজন মিলে আমাদের ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করি, তারপর দেখি তারা কি করে। তাদের সাথে বসে একসাথে কথা বলি, তাদেরকে বোঝাই, দেখি তারপর তারা কি বলে, তারা কি সিদ্ধান্ত নেয়। হতেও তো পারে তাই না, যে তারা আমাদের কথাবার্তা শুনে আমাদেরকে মেনে নিছে। আর তার চেয়ে বড় কথা কি জানো, এটুকু একটা খালি ব্যাগ নিয়ে কতদিন থাকবো বলো তো? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো? এই যে ব্যাগটা, এটা তোমার খালি ব্যাগ মনে হচ্ছে? এই ব্যাগের মধ্যে কি আছে জানো তুমি? এর ভিতরে সব টাকা সোনা গয়না ভরা। কি? এটার মধ্যে সোনা গয়না আছে? আর তুমি আগে বলবো তো।
আর শোনো, তুমি একদম ঠিক কাজ করছো। চলো আমরা পালিয়ে বিয়ে করবো, আমাদের সংসার ঠিকঠাক কেটে দেবো। চলো তো। হ্যাঁ হ্যাঁ, চলো কাজে। চলো, চলো, চলো।